আসসালামু আলাইকুম। কিছুদিন আগে ঘুরে আসলাম চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড় থেকে। তাই এবারের গল্পটা এই পাহাড়কে নিয়ে। সীতাকুণ্ড পাহাড়কে চন্দ্রনাথ পাহাড় নামেও ডাকা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ড শহরের পূর্বে অবস্থিত এই চন্দ্রনাথ শৃঙ্গ প্রায় 1152 ফুট অথবা 310 মিটার উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান। অনেকবার পাহাড় দেখা হলেও পাহাড়ের শৃঙ্গে চড়ে মাথার কাছাকাছি মেঘ আর আকাশ দেখা হয়নি কখনো। তাই বন্ধুদেরকে বলা, এবার চলো পাহাড় দেখতে যাই। আমরা রওনা হলাম কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। কমলাপুর রেল স্টেশনে গিয়ে আমরা 115 টাকা দিয়ে চট্টগ্রাম মেলের টিকিট কাটলাম। টিকিট কাটার পরে আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকলাম। এরপর ট্রেন আসলো। ট্রেন আসার পরে আমরা অনেক কষ্ট করে সে ট্রেনে উঠলাম, কারণ লোকাল ট্রেন হওয়ায় সেখানে সিট পাওয়া অনেক কষ্টকর। তাই আমরা আগে ভাগে উঠে অনেক কষ্ট করে আমরা সিট দখল করলাম। এই ট্রেনটি লোকাল হওয়ায় এখানে অনেক সময় লাগবে সেখানে পৌঁছাতে। আমরা লোকাল ট্রেন বাছাই করেছি এজন্য যে এই কমলাপুর রেল স্টেশন থেকে আপনাকে নামিয়ে দেবে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। কারণ আমরা যদি অন্য কোনো ট্রেনে উঠতাম তাহলে সরাসরি আমাদেরকে চট্টগ্রামে নিয়ে গিয়ে আমাদেরকে নামিয়ে দিত। সেখান থেকে আবার সীতাকুণ্ডে আসতে লাগবে অনেক সময়। তাই আমরা এই লোকাল ট্রেনটি ব্যবহার করে সেখানে আমরা পৌঁছলাম। ট্রেনের ভেতরে অনেক সময় লাগার কারণে আমরা অনেকেই অতিষ্ঠিত হয়ে গেছি। তাই আমরা সেখানে অনেকে ঘুমিয়ে এবং মাঝে মাঝে আমরা চা খেয়ে বিভিন্ন গল্প করে আমরা সময়টি কাটিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে বসে থাকার কারণে অনেকেরই ঘুম চলে আসছে। তারা কেউ বসে, কেউ হেলান দিয়ে, কেউ মাথা নিচের দিকে করে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এভাবে আমাদের ভ্রমণটি সারা রাত কেটে গেল। আমরা সীতাকুণ্ডে সকাল 9টায় পৌঁছলাম। এখন আমরা সীতাকুণ্ড বাজার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। সেখান থেকে রওনা হলাম আমরা সীতাকুণ্ড বাজারে। রেলওয়ে স্টেশন থেকে 5 থেকে 7 মিনিট লাগবে সেখানে হেঁটে যেতে। আমরা সেখান থেকে হেঁটে সে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। বাজারে পৌঁছার পরে সেখান থেকে আবারও সিএনজিতে করে সরাসরি চলে গেলাম সেই চন্দ্রনাথ পাহাড়ে। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি করে 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছালাম পাহাড়ের পাদদেশে। এই 2 কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে মনে হলো সীতাকুণ্ড যেন মন্দিরের শহর। রাস্তার দুই দিকেই বিভিন্ন ধরনের মন্দির নজর কাড়বে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই ছোট্ট এলাকায় প্রায় 250-র বেশি মন্দির আছে এবং আমরা যে পাহাড়ের চূড়ায় চড়তে যাচ্ছি সেখানেও নাকি 2টো শিব মন্দির আছে। আগ্রহটা আরও বেড়ে গেল 1200 ফুট চন্দ্রনাথের চূড়ায় চড়ার। পাদদেশে পৌঁছে প্রত্যেকে একটা করে লাঠি নিয়ে মানসিকভাবে প্রস্তুত হয়ে নিলাম 1000 ফুটের অধিক পথ পাড়ি দেওয়ার। এত সব করতে প্রায় 10টা বেজে গিয়েছে চন্দ্রনাথ অভিযান শুরু করতে। তারপর যতই উপরের দিকে উঠছি ততই যেন মুগ্ধ হচ্ছি। কিছুক্ষণ পর পর চূড়াটা ক্ষণিকের জন্য দেখা দিচ্ছিল আর শক্তি পাচ্ছিলাম যে ওখানটাতে যেতেই হবে। প্রথম দিকে তেমন কষ্ট না হলেও 300 ফুট থেকে আপনাকে উঠতে হবে খাড়া পাহাড় বেয়ে। কখনো বা চলতে হবে এক পাশে পাহাড়ের গা ঘেঁষে আর অন্য পাশে খাদ দিয়ে। একবার পা ফসকালেই পড়তে হবে 250 থেকে 300 ফুট নিচে। কোনো জায়গায় পথটা
এতটাই সরু যে দুজন মানুষ একসঙ্গে ওঠানামা করা প্রায় অসম্ভব। মাঝে মাঝে পাওয়া যাবে প্রাচীনকালের তৈরি সিঁড়ি। কে কত সালে সে সিঁড়ি কেন বানিয়েছেন, সাথে আছে তার নাম ফলকও। চারিদিকে নীরব নিস্তব্ধ, মাঝে মাঝে শুনতে পাচ্ছিলাম চেনা অচেনা পাখির ডাক, দেখেছি ঝর্ণাও। কিন্তু 2/3 ওঠার পর প্রায় সবাই হাঁপিয়ে গিয়েছিল। দুই একজন বলেই বসেছে আর যাওয়া লাগবে না। একজন রীতিমতো ক্লান্ত হয়ে বসে গেছে মাঝপথেই। মাথায় পানি দিয়ে বোঝাচ্ছিলাম একটু বিশ্রাম নিক, তারপর ভালো লাগলে উপরে উঠবো, না হয় ফিরেই যাব। আমাদের আশপাশে আরও গ্রুপ ছিল যারা মাঝপথেই বসে গেছে। কিছুক্ষণ পর আমরা সেখান থেকে রওনা হলাম। প্রায় ঘন্টা দেড় পর আমরা পৌঁছলাম প্রথম পাহাড়ের চূড়ায়। সেখানে রয়েছে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। মন্দিরের অবস্থানরতরা জানালেন এটা তাদের শিব দেবতার বাড়ি। প্রতি বছর এই মন্দিরে শিবরাত্রি তথা শিব চতুর্দশী তিথিকে বিশেষ পূজা হয়। আপনারা দেখছেন আমাদের জাহিদ ভাই তিনি হাঁপিয়ে গিয়েছেন, আর উঠতে পারছেন না। আরো দুর্গম পথ আছে আমাদের। শুরু পাহাড়ে উঠতে উঠতে আপনারা দেখতে পাবেন সেখানে বিভিন্ন ধরনের ছোটোখাটো দোকান। সেখানে রয়েছে শরবত এবং বিভিন্ন ধরনের বিস্কুট এবং রুটি। আমরাও সেখানে বসে পড়লাম। দীর্ঘক্ষণ ধরে পাহাড়ে ওঠায় আমরা পিপাসিত হলাম, তাই আমরা সেখানে সামান্য কিছু শরবত খেয়ে আবারও আমরা পাহাড়ের উপরে পাড়ি জমালাম। এবং সেখানে দেখা মিলবে পাহাড়ের ওপরে দোকানগুলোতে পাহাড়ি ফলমূল। গাব কত করে? একটা দাম 20 টাকা আছে, 20 টাকা। আপনি যেটা লোন এটা দিছে সবগুলো তো 100 মান। হ্যাঁ, খাবা গাব ফল না? আরে এগুলো কি কি করে এটা দিয়ে মুখে কাঁটা দাগ, মুখে কাঁটা দাগ খুশি করে, কি করে? মুখের কাঁটা দাগ খুশি করে কি এটা ভিজা পর ঘষা মুখে। হ্যালো গাইস, আসো মুখের কাঁটা দাগ খুশি করার জন্য ভিজে ঘষে মুখের দাগ কি আছে রে এটা না থাকবে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কিছু সময় বিশ্রাম নিয়ে রওনা হলাম চন্দ্রনাথ পাহাড়ের দিকে। সেখানে রয়েছে আরও একটি মন্দির যার নাম চন্দ্রনাথ। বিরূপাক্ষ মন্দির থেকে চন্দ্রনাথ মন্দিরের 150 ফুট রাস্তায় প্রায় 100 ফুটে উঠতে হবে খাড়া পাহাড় বেয়ে। সেখানে নিজেকে সামনে রাখা অনেকটাই কষ্টকর। অবশেষে খাড়া পাহাড় বেয়ে মাটি থেকে 1200 ফুট উপরে চন্দ্রনাথ পাহাড়ে উঠলাম আমরা। সীতাকুণ্ডের সর্বোচ্চ উঁচু পাহাড় চন্দ্রনাথে দাঁড়িয়ে আমরা হই হুল্লোড় শুরু করলাম। এত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে শেষমেশ আমরা পৌঁছে গিয়েছি আকাঙ্ক্ষিত এই চূড়ায়। চূড়া থেকে চারপাশে তাকে যেন স্তব্ধতায় হয়ে গিয়েছিলাম। দেখেছি একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড়ের নির্জনতা। মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছপালার দিকে। এখানে প্রশান্তিতে জুড়ে যাবে চোখ। কিছুক্ষণ প্রকৃতির এই রূপ অবলোকন করে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম সবাই। যদিও চোখ দিয়ে দেখা এই সৌন্দর্য মুঠোফোনে আবদ্ধ করা যায় না, তবুও এই নয়নাভিরাম সবুজ সমারোহ যেন গ্যালারিতে না রাখলেই নয়।
বলছি আমরা, কারণ এই পাহাড়ের দুটি রাস্তা রয়েছে। আপনি যদি আগে বিরূপাক্ষ মন্দির হয়ে ওঠেন সেটা হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ, কারণ চন্দ্রনাথ মন্দির থেকে নামা রাস্তার সিঁড়ি ধাপগুলো অনেক বড় বড়। এই পথে উঠতে গেলে আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন, আর নামতে গেলে আপনি পাবেন দুই পাহাড়ের মাঝের সুড়ঙ্গ রাস্তা। এখানে সব সময় বাতাস থাকে যা আপনার ক্লান্ত দেহকে এক মুহূর্তেই শীতল করে দিবে, এবং এই পাহাড় থেকে নিচে নামা একদম সহজ হলেও নামাটা অনেক রিস্ক, কারণ একবার পা ফসকে গেলে নিজেকে ধরে রাখা কষ্টকর, আপনি পড়ে যাবেন একেবারেই নিচে। আজকের এই এপিসোড এই পর্যন্ত। আমরা এখান থেকে আরও কয়েকটি স্পটে আমরা গিয়েছিলাম, সেই জায়গাগুলোকেও আপনাদেরকে কখনোভাবে দেখানোর চেষ্টা করব। তাই আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের এই ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।